পুলিশ সদরে অন্তিম শ্রদ্ধা জানানোর পর সদ্য প্রয়াত পুলিশ কর্তা অনুরাগ ধ্যানকরের নিথর কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় রাজ্য সচিবালয়ে। অনুরাগ ধ্যানকরকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীরা। উপস্থিত ছিলেন সচিবালয়ের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। পুষ্পস্তবকে সকলে অনুরাগ ধ্যানকরকে অন্তিম শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপনের পর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা পুলিশের যিনি ডিআইজি অনুরাগ ধ্যানকরজি, সবাই জানি 1994 ত্রিপুরা ক্যাডারের 1994 ব্যাচে, এবং ওনাকে আমি 14 জবের থেকে ডিজি হিসাবে উনি জয়েন করেছেন। মানে ওনার উপর আমার খুব ভরসা ছিল। যেখানে ল অ্যান্ড অর্ডারের কথা আছে, উনি যেহেতু আছেন, আমি নিশ্চিন্ত ছিলাম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ ওনার যে কর্মক্ষেত্রে যে ওনার উল্লেখযোগ্য যে সফলতা আমাদের সবার জানা, এবং উনি যেভাবে উনি প্রফেশনালিজম যাকে বলেন, সেটা কিন্তু ওনার কাজের মধ্যে আমরা দেখতে পাই। আপনারা জানেন যে গত 18 তারিখে যখন আমাদের ত্রিপুরা পুলিশের পাসিং আউট প্যারেড আমি গিয়েছিলাম, সেখানেও বেশ সুন্দরভাবে ওনার সাথে কথা হয়েছে। প্যারেড শেষ হওয়ার পর উনি ওনার বক্তব্য দেওয়ার পর আমার বক্তব্য আমি দিলাম, এবং যখন আমরা একত্রিত হয়েছি এখানে চা খেতে, ওনার মেসেজও ছিলেন, আমরা বেশ সুন্দরভাবে কথা বলেছি। কিন্তু ভাবতেই পারিনি এরপরেই এরকম একটা ঘটনা ঘটতে পারে। গতকাল তখন আমি একটা মিটিংয়ে ছিলাম, যখন একজন সিনিয়র পুলিশ অফিসার আমাকে বললেন, স্যার এরকম এরকম ঘটনা হয়েছে, সাথে সাথে আমি এবং আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং অন্যান্য যারা সেক্রেটারিরা রয়েছেন, সবাই আমরা সেখানে দৌড়ে গেলাম। যেহেতু আপনারা সবাই উত্তর বছরে জেনেছেন কি হয়েছিল, এবং ওনার অফিসের মধ্যে গিয়ে যা জানলাম, এবং তখনও উনি বাথরুমে, সেই বাথরুম থেকে তারপর ওয়েট করছিল সবাই যে ফরেনসিক টিম আসবে। ফরেনসিক টিম আসার পরে, কারণ তারা ফরেনসিক টিম না আসলে কিন্তু ওখানে কিন্তু ওনাকে যে হ্যাঙ্গিং অবস্থায় উনি ছিলেন তাকে নামানো যায় না, সবাই জানে। ফরেনসিক টিম আসার পর যখন ওনারা ওনাদের হাতে নিলেন, তারপর আমরা বেরিয়ে আসলাম। এবং সত্যি আজকে অত্যন্ত একটা এমন একজন ব্যক্তি যার উপর ল অ্যান্ড অর্ডার সারা ত্রিপুরা, এবং আপনারা জানেন উনি আসার পর থেকে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা খুব গর্ববোধ করতাম। সব জায়গায় বলতাম যে ত্রিপুরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ভালো, এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। এবং ওনার সাথে আমার যখনই কথা হতো, একটা কোর্ডিয়াল টক হতো। লাস্ট টক হয়েছিল ওই যে 18 তারিখ, আপনারাও ছিলেন অনেকে হয়তো সেদিন। এই তো লাস্ট দেখা এবং কথা। তারপর তো এরকম একটা ঘটনা ঘটলো, মানে ভাষা নেই কোন ভাষায় এরকম একটা মানে আনন্যাচারাল ডেথ। এবং গতকালও আমরা যা শুনলাম যে আসলো আপনার প্রিলিমিনারি যে করেন আমাদের পোস্টমর্টম রিপোর্ট, সেখানে বলা হয়েছে ফাঁসি দেওয়ার কারণেই ওনার মৃত্যু হয়েছে। বাকি তো আপনারা সবাই জানেন, ওনাকে রিসাসিটেশনও করা হয়েছে, হসপিটালে পাঠানো হয়েছে, ডাক্তারবাবুরা চেষ্টা করেছে যা করে যা স্টেপস অনুযায়ী। সত্যি আজকে ওনার যে স্থানটা আমার মনে হয় না এইভাবে কেউ আর পূরণ করতে পারে।